গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে নানা আয়োজন। সেই খবর জানবো দর্শক। এবার জাতীয় সংসদ ভবনের ভিআইপি গেটে আছেন সহকর্মী সৈকত সাদিক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনদের প্রতিক্রিয়া নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সৈকত সাদিক, আপনি সেখানে রয়েছেন, কি কি আয়োজন চলছে সেখানে এবং কোন কোন রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছেন এবং কি বলছেন তারা, সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দেবেন। লিনিয়া, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বা শুনছিলাম যে মোহন আমাদের স্টুডিও থেকে যোগ হয়েছিল। আমরা এতক্ষণ এখান দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই ঘোষণাপত্র অনুষ্ঠান শেষ হওয়ার পর এখান থেকে বের হয়েছেন এবং তাদের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া মন্তব্য সেটা তারা করেছেন। কিছুক্ষণ আগে আমরা জামায়াতের যে নায়েবে আমির তার সাথে কথা বললাম, তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেন যে তারা আজকের এই যে ঘোষণাপত্র যেটা দেওয়া হলো সেতে তারা সন্তুষ্ট না এবং তারা আজকের এই ঘোষণাপত্র যে সব কথা বাস্তবায়ন করার দরকার ছিল সেই বিষয়গুলো নাকি ফুটে আসেনি প্রধান উপদেষ্টার বক্তব্যে, এমনই জানালেন। এরপরে আমরা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তার সাথে আমরা কথা বলেছি। তিনিও বলেছেন যে যেই প্রতিফলন ঘটার দরকার ছিল এই আজকের এইটা সেটা হয়নি। এরপরে হেফাজতের পক্ষ থেকেও কথা বলা হয়েছে, বিভিন্ন বিশিষ্টজনরাও কথা বলেছেন। এই মুহূর্তে বা এখন পর্যন্ত শুধু আমরা অপেক্ষায় রয়েছি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে বক্তব্য সেটা নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে অপেক্ষা করছি, যেহেতু ভিআইপি ব্রিগেড কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘোষণাপত্র অনুষ্ঠান শেষে কিন্তু বিভিন্ন দেশের যে কূটনৈতিকরা এসেছিলেন তারা কিন্তু বের হয়ে গেছেন কূটনৈতিকরা, এবং বাংলাদেশের যে বিভিন্ন সাংবিধানিক পদে যারা ছিলেন তারাও কিন্তু লাইনে বেরিয়েছেন। আমরা এই মুহূর্তে যেহেতু যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, শুধু আমরা সবাই অপেক্ষায় আছি, যদিও এখন পর্যন্ত আমরা পাইনি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার অপেক্ষায় রয়েছি। এর বাইরে যেহেতু অপর প্রান্তে যে কালচারাল অনুষ্ঠান হচ্ছে সেখানেও কিন্তু সাধারণ মানুষের একটা ভিড় রয়েছে। তবে এই গেট দিয়ে যেহেতু রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বের হচ্ছেন, যে এর জন্য এখানে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটা নিরাপত্তা বলা চলে এইখানে রয়েছে। সব মিলে এখন পর্যন্ত যারা এখান দিয়ে বের হলেন এই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। কেউ সন্তুষ্ট হয়েছেন, কেউ বলেছেন এটা নিয়ে তারা আনুষ্ঠানিক বক্তব্য দিবেন, কেউ আবার খুশি হয়েছেন, কেউ এই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছেন। সব মিলিয়ে লিনিয়া বলা চলে এখন পর্যন্ত এই ঘোষণাপত্র নিয়ে তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা যদি এর পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাই সেটাও আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো, সেই অপেক্ষা আমরা আছি। লিনিয়া এখন পর্যন্ত আমার কাছে হচ্ছে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত সাদিক, আমরা দেখছিলাম জনসাধারণের অনেক ঢল নেমেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যখন কথা বলবেন আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউ চলছে নানা আয়োজন, সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।